ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها الحمد لله الرحمن ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পদ্মকার বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ন্যায়ের মানদণ্ডে হাতে বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক এলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নির্ধারিত আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে ভোট। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই আমাদের জেনে নিতে হবে ভোট কি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ভোট সংক্রান্ত একটি পুস্তিকায় ইসলামের দৃষ্টিতে ভোট সম্পর্কে তিনি লিপিবদ্ধ করেছেন, ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম। নাম্বার 1 সাক্ষ্য প্রদান, নাম্বার 2 সুপারিশ, নাম্বার 3 প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। আর এই তিনটি বিষয়ের গুরুত্বই শরীয়তে অপরিসীম। কারণ কোন ব্যক্তিকে রাষ্ট্রীয় নীতিমালা তৈরির এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ দেওয়া মানে হচ্ছে ওই ব্যক্তিকে তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব প্রতিনিধিত্ব দানকারী তার নিজ কাঁধে নিচ্ছেন। এমনই ভাবে সুপারিশের বিষয়টি প্রয়োজনযোগ্য। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে সে তার নেকির ভাগী হবে, আর যে মন্দের সুপারিশ করবে সেও মন্দের হিসাব পাবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাকে সুপারিশ করছি, যাকে ভোট দিচ্ছি, সে কি আসলে ভালো নাকি মন্দ। কারণ কোন ব্যক্তিকে ভোট দেওয়া অর্থ হচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করা যে লোকটি সৎ এবং যোগ্য। এখন যদি ভোট প্রদান করে যথাযথ জায়গায় সিল দিয়ে সাক্ষ্য প্রদান করে তাহলে সে হবে সত্যবাদী, অন্যথায় হবে মিথ্যাবাদী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্য দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি ইরশাদ করেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ক্বালা কাউলুজ জুর আও আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে সব থেকে বড় কবিরা গুনাহ সম্পর্কে খবর দিব না? অতঃপর তিনি বলেন, সব থেকে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। অথচ বর্তমান জমানায় আমরা দেখতে পাই কথাবার্তায়, ক্ষমতায়, আদালতে, বক্তৃতা, ভাষণে সব জায়গাতেই মিথ্যার ছয়লা। মিথ্যা সাক্ষ্য দিয়ে ভোট প্রয়োগ করার কারণে আজকে আমরা দেখতে পাই অযোগ্য পদার্থের উত্থান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, চোর, ডাকাত, ছিনতাই, রাজধানী ও শোষক শ্রেণীর লোকেদের ক্ষমতায়ন। প্রিয় সুধী মণ্ডলী, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রার্থীকে ইসলামী দেশপ্রেমী নৈতিকতা, মানবতা, চিন্তা, চেতনা, কাজ করবেন দিক দিয়ে ভালো মনে হবে তাকেই আমরা ভোট প্রদান করব। এর বিপরীতে যদি কারো ব্যাপারে খোদাদ্রোহিতা, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী, জনগণ ও রাষ্ট্রবিরোধী হওয়ার স্পষ্ট, জনগণ ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী হওয়ার স্পষ্ট আলামত থাকে, তাহলে ওই অসৎ ব্যক্তিকে ভোট প্রদান করা যাবে না। এর সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে, যারা ক্ষমতায় বসে ফতোয়াকে নিষিদ্ধ করতে চায়, ইসলামের অবিচ্ছেদ্য হুকুম পর্দাকে নিষিদ্ধ করতে চায়, সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে ফেলার পায়তারা করে, যারা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র করে, যারা ক্ষমতাকে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করে, ওরা মানবতার দুশমন, ইসলামের দুশমন, জনগণের দুশমন, ইসলাম মুসলমানের দুশমন, অতএব আজকে মঞ্চ থেকে ওলামায়ে কেরাম আছেন, ছাত্র ভাইরা আছেন, প্রত্যয় গ্রহণ করুন। যারা নির্বাচনের আগে মাথায় টুপি, হাতে তসবিহ নিয়ে জনগণের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে ভোট চায়, আর ক্ষমতার মসনদ দখল করার পর তাদের পেটুয়া বাহিনীকে আমাদের উপর কুকুরের মতো লেলিয়ে দেয়, এদেশের জনগণ ওদেরকে ভোট দিবে না। জনগণ ওদেরকে ক্ষমতার পবিত্র মসনদে দেখতে চায় না। এদেশের জনগণ 1982 থেকে 1990 পর্যন্ত জাতীয় পার্টির শাসন দেখেছে, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি শাসন দেখেছে, 96 থেকে 2000 পর্যন্ত আওয়ামী লীগের শাসন দেখেছে, 2001 থেকে আবার 6 পর্যন্ত বিএনপির শাসন দেখেছে, 6 থেকে 2024 পর্যন্ত ফেসিবাদ, চোর, আওয়ামী লীগের শাসন দেখেছে। এবারের মানুষ আর কোন দলের শাসন দেখবে না, কারণ তারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।
এবারের মানুষ ইসলামের শাসন দেখতে চায়, এবারের মানুষ ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়। কারণ আমরা এতদিন পর্যন্ত সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, ইন্টারন্যাশনাল বাংলা দেখেছি। এবার মানুষ ইসলামের বাংলা দেখতে চায়। আমরা আর পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে এনে ক্ষমতার মসনদে বসাতে চাই না। এবার ক্ষমতার মসনদে কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ আমি বলবো, অতএব আসুন ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, হাতে হাত রাখুন, এ জাতির পরিবর্তন করুন। এ জাতি পরিবর্তন চায়। মুসলিম উম্মাহ, এই জনগণ গুলো ইসলামপন্থীদের ক্ষমতায় বসানোর জন্য বেকুল হয়ে আছে। আসুন আমরা সঠিক জায়গায় ভোট প্রয়োগ করি, নিজেদের আমানতদারিতার পরিচয় দেই, জাতির সাথে, জনগণের সাথে, ইসলাম ও মুসলমানদের সাথে সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আমানতদার ব্যক্তিকে ভোট দেই, যারা নিজেদেরকে উৎসর্গ করবে জাতির কল্যাণে, যাদের চিন্তা চেতনা থাকবে দেশকে সমৃদ্ধশীল করার। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।